পুলিশের সামনে দিয়েই মোটর বাইক চুরি করে পালালো চোর। পুজোর একেবারে মুখে মুখে এই ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রায়গঞ্জে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গোয়ালপাড়া এলাকায়। জানা যায় ওই এলাকায় বাড়ি তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী শরদেন্দু রায়ের। তিনি জানান, রবিবার সন্ধ্যায় তার বাড়িতে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা বৈঠক করলেন। শরদেন্দু বাবুর মোটর বাইকটা রাখা ছিল বাড়ির উঠোনে, আর সেই সময় দুষ্কৃতীরা এসে বাইকটা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। কিছুটা দূরেই চলছিল পুলিশের নাকা তল্লাশি। কি বলছেন টিএমসির পঞ্চায়েত সদস্য শরদেন্দু রায়, শুনবো। কালকে সন্ধ্যা 5:30 নাগাদ, 6:45 নাগাদ গাড়িটি হঠাৎ করে দেখি নেই। তো আমি 7টা সাড়ে 7টার দিকে বুঝতে পারছি গাড়িটা আমার নেই। তারপরে দেখছি হ্যাঁ আমার বাড়িতে, আমরা তো আমার মিসেস মেম্বার, আমার বাড়িতে সব আমাদের যে আমাদের 12 নম্বর বড়ুয়া পঞ্চায়েত, আমরা টিএমসি মেম্বার মিলে আমরা মিটিং করছিলাম, অফিস নিয়ে মিটিং করছিলাম। পুজো আসছে তার জন্য মিটিং করতে মোটামুটি 2:30 থেকে মিটিং করছি। মিটিং শেষ হয় 7:30 নাগাদ। তখন উঠে বাইক নিয়ে বের হবো, দেখি গাড়িটা নেই। তারপরে খোঁজ করতে করতে করে থানাতে কমপ্লেন দিয়ে আসছি। তারপরে একটা রাইস মিলের এখানে দেখলাম, একটা ফুটেজ পেলাম যে ওখানে পুলিশ প্রশাসন গাড়ি চেক করছে। তো ফুটেজে দেখলাম তার পাশ দিয়ে আমার বাইকটি চলে গেল দুটো ছেলে নিয়ে। পুলিশ যেখানে বাইক চেকিং করছে সেখানে তো সব বাইক চেকিং করার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে একটা চোরাই বাইক একজন চোর নিয়ে চলে যাচ্ছে, বিষয়টা কতটা অবাক? সেটা তো সাধারণতভাবে অবাকই আমি, ঠিক আছে। আমার বাইকটা ওদিকে চলে গেল, প্রশাসন বুঝবে, প্রশাসন করবে যা করার। এই বিষয়ে কতটা আতঙ্কিত হয়ে পড়েছে? হ্যাঁ অবশ্যই আতঙ্কিত। আমি একজন, যেহেতু আমার মিসেস মেম্বার, ঠিক আছে, আপনার সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, হ্যাঁ আমার সাথে যে ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ চিন্তিত, সবাই আতঙ্কিত এখানকার বাসিন্দা। শহরের বুকে বিভিন্ন সময় বাইক চুরির ঘটনা ঘটে, শহর থেকে একটু দূরে আপনার যে জায়গায়, সেই জায়গাটা তো এই একই রকম ভাবে চুরি হতে শুরু করেছে, কি বলবেন? সেটা তো বলতে পারবো না, হ্যাঁ শহরে কোথায় বাইক চুরি হচ্ছে না হচ্ছে। তবে আমার বাইক যেহেতু চুরি হয়ে গেল, তাহলে সাধারণ মানুষ তো একটু আতঙ্কিত থাকবে। কি চাচ্ছেন? হ্যাঁ প্রশাসন একটু সচেতন হোক, প্রশাসনের উপর আমাদের ভাষা আছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের পাশ দিয়েই চোরেরা বাইকটা নিয়ে বেরিয়ে গিয়েছে। খুব স্বাভাবিক এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দা বাপি দাস, তার কি বক্তব্য? তিনি বলছেন যে তারা আতঙ্কিত। শুনুন কি বলছেন তিনি। শুনলাম বাইক চুরি হয়ে গেছে, আমরা আতঙ্কিত। এর আগে মোটর চুরি হলো মেম্বারেরই, তার পাশে মেম্বারের জায়গায় আমার দোকান আছে, আমার দোকানও দুবার চুরি হয়ে গেল। আমরা আতঙ্কিত হয়ে আছি। এখানে পুলিশের মনে করো প্রয়োজন আমাদের, রাত্রি বিরাতে অন্ধকার রাস্তা, লাইট ফাইট নেই। কালকে দেখা গেল সিসিটিভি ফুটেজে পুলিশের সামনে দিয়ে বাইক চুরি করে নিয়ে চলে গেল। কালকে যখন আমরা সিসিটিভি ফুটেজ দেখলাম, তখন দেখছি দুজন মিলে বাইকটা পুলিশের পাশ দিয়ে নিয়ে চলে গেল। প্রচুর অবাক, আমরা আতঙ্কিত তাতে। আমরা এখন গরিব মানুষ, আমাদের বাড়ি ঘর ঠিক নেই, আমাদের মোটর সাইকেল বাইরে রাখতে হচ্ছে, অনেক কাজের বিষয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা এখন কি করব আমরা ভেবে পাচ্ছি না। পুলিশ চেকিং করছিল, তার সামনে দিয়ে গাড়িটাকে নিয়ে চলে গেল, এটা কিভাবে দেখছেন এই বিষয়? এটা হচ্ছে পুলিশ যেহেতু গাড়ি ধরছে, তাহলে প্রত্যেকটা গাড়িকে ধরা উচিত। যেহেতু হেলমেট নেই, গাড়ি চলে যাচ্ছে পাশ দিয়ে, তাদেরকে চেকিং করা উচিত। তাতে যদি গাড়িটা আটকাতে পারতো তাহলে আমরা একটু উপকৃত হতে পারতাম, বা চোর ধরা পড়তো, আইনি ব্যবস্থা পুলিশরা নিতে পারতো। কি বলবেন, কি দাবি করবেন? যাতে গাড়িটা যাতে ফিরে পাওয়া যায় এবং সেটা পুলিশ তদন্ত করুক, পুলিশ সজাগ হোক, ভালো করে তদন্ত করুক, এটাই বলতে চাচ্ছি আমরা। এই চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরাও। স্থানীয় এক ব্যবসায়ী শঙ্কর দাস, তারই বাকি বক্তব্য উঠে আসছে, শুনবো।
হ্যাঁ শুনেছি, এবং আমরা শুনে দৌড়ায় গেলাম। আমার যেহেতু কি পাশে শুনলেন? দোকান, যে বাইক চুরি হয়ে গেল। কালকে মিটিং হচ্ছিল, মিটিং এর সময় বাইকটা চুরি হয়ে যায়। তারপর আমরা দৌড়ায় যাই, আমরা যে কোনো পাশে এক বাড়িতে সিসিটিভি ফুটেজ দেখি, দেখার পরে ওখান থেকে দেখা যায় দুটা ছেলে গাড়িটা নিয়ে বাড়া যাচ্ছে। তারপর আমরা মিলে, সবাই বললো এদিকে গেছে, মিলে গেলাম, মিলে যা দেখি হ্যাঁ ওখানে পুলিশ গাড়ি ধরতেছে, গাড়ি একজনকে আটকাইছিল, পাশ দিয়ে ওই গাড়িটা বার হয়ে চলে গেল। হ্যাঁ পুলিশের সামনে দিয়ে চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ, গাড়িটা বার হয়ে চলে গেল। পুলিশের সামনে দিয়ে একবারে চুরি করে নিয়ে চলে গেল বাইকটা। হ্যাঁ, পুলিশ তো গাড়ি ধরতেছিল, একটা গাড়িকে ইয়ে করছিল, আর ওরা সাইড দিয়ে চলে গেল বার হয়ে। কতটা আতঙ্কিত হয়েছে? আমরা তো এই নিয়ে খুব আতঙ্কিত আছি। এমনি তো পাড়ায় বারবার চুরি হচ্ছে, এই বাড়িতে ওই বাড়িতে চোর ঢুকছে, প্রত্যেকদিন রাত্রেবেলায় এগুলো আছে। আমরা দোকানদার, আমরা সব জিনিস ছুঁয়ে টুয়ে যাই। হ্যাঁ, আমাদের তো আতঙ্কিত হবই। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রশাসনের জন্য ব্যবস্থা নিক। হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতেছি যেন রাত্রে, হ্যাঁ, নজরদারি বাড়াক। আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। পুজোর আর মাত্র কটা দিন বাকি রয়েছে, কিন্তু এরই মাঝে কিন্তু রায়গঞ্জে একটি চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। সেটি হলো রায়গঞ্জের গোয়ালপাড়াতে গতকাল সন্ধ্যায় ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং স্থানীয় পঞ্চায়েতের যে এক সদস্য স্বামী তার বাড়িতে যখন দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিল, সেই সময় তার মোটরসাইকেলটি তার বাড়ির সামনে রাখা ছিল। কিন্তু হঠাৎ করে সেই মোটরসাইকেল নিয়ে কিন্তু চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। এবং আরও আশ্চর্য ব্যাপার, সেই পঞ্চায়েতের যে সদস্য তার বাড়ির থেকে খানিকটা দূরেই কিন্তু নাকা চেকিং চলছিল পুলিশের। সেই পুলিশের নাকা চেকিংয়ের মাঝেই কিন্তু সেই দুষ্কৃতিকারীরা সেই মোটরসাইকেল নিয়ে চলে যায়। রায়গঞ্জে কিন্তু একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে, কারণ সামনে পূজা, আর পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু যেমন হচ্ছে বাজারঘাট করে বা বিভিন্ন জায়গায় যায় আসা করে, তেমনই কিন্তু বিভিন্ন জায়গায় তারা হচ্ছে মোটরসাইকেল রেখেও অনেক সময় অনেক কাজ করতে নেয়। এবং সেই সুযোগে কিন্তু দুষ্কৃতিকারীদের একটা অংশ তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর ফলে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার কতটা কিনারা করতে পারে বা আদৌ সেই মোটরসাইকেলটি উদ্ধার করতে পারে কিনা, সেই জন্য অপেক্ষায় আমরা রইলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।